Flashback. ওকে সো হ্যালো এভরিওয়ান, SDI হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SDI সুজিত। তো গাইস চলে আসলাম অনেক দিন বাদে আবার আমাদের গ্রাম বাংলার একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব চারজন, আমি, পল্টু, আর ওখানে সামনে গেছে ভাইপো আর একটা দাদা স্বরূপদা। তো ভাইপো বলতে যাকে আমরা শুভ শুভ বলে ডাকি তাকেই আমরা ভাইপো বলে ডাকি, মানে আমরা ডাকনাম বলতে পারো। তো চলো আজকে আমাদের গ্রাম বাংলার ভিউটা তোমাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো চলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। 5 minutes later. তো এই হচ্ছে কি আমাদের স্বরূপদা, আর ওই হচ্ছে কি আমাদের ভাইপো। ভাইপো এইগুলো হচ্ছে কি আমাদের ধান চাষ হচ্ছে। এইখান থেকে ধানগুলো পুরো মাঠে মানে বিছিয়ে দেয় সার ফার দিয়ে, যাতে ওই যে ধান চাষ হয়। ধান চাষ হয় এই যে গঙ্গা যমুনা সরস্বতী 3 ভাগ। আমাদের স্বরূপদা আর ভাইপো ওরা দুজন যে বসে পড়বে সেটা বুঝতে পারিনি, তাই ওরা দুজন ওই পাশে বসে রয়েছে। আমি আর পল্টুই যাচ্ছি এখন আমাদের মানে গ্রামের মাঠঘাট পার করে। এখন যাব আমরা, একটা ক্যাফে আছে আমাদের একটা দাদা দিদির, তো সেই ক্যাফেতে আমি আর রানা যাই চা খেতে। তো এখন সম্ভবত মনে হয় বন্ধ আছে, আবার খোলাও থাকতে পারে যেহেতু বিকেলবেলা। বাট গিয়ে দেখি যদি খোলা থাকে তো ভালো, নাহলে পাশে আর একটা কাকার দোকান আছে, সেই কাকার দোকান দিয়ে চা পা খাবো। তার আগে আমাদের পুরো গ্রাম বাংলার ভিউটা দেখাবো। বাকি আমি দেখে নিচ্ছি। 1 মিলিয়ন ভিউজ করে দাও, তারপরে বাকিটুকু ও দেখে নেবে। তাহলে 1 মিলিয়নটুকু অবধি যাওয়ার কি দরকার? তাহলে বলতেই পারে প্রথম থেকেই আমি দেখে নিচ্ছি, সেটা বলবে না কখনো। না 1 মিলিয়নের পর 1 বিলিয়ন আমি করে দেবো। 1 বিলিয়ন করে দেবে, ঠিক আছে। 9.2 মিলিয়ন এসছে ইনস্টাগ্রামে হাইয়েস্ট ভিউ, আর ও বলছে 1 বিলিয়ন করে দেবে। তাহলে তো আমাকে মানে ফেমাস হওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। দাড়িটা খুব শিগগিরই ভাবছিলাম যে কাটবো, কিন্তু যে চাপদাড়ি রাখবো ভাবছি, সেই কারণে দাড়িগুলো বড় করছি। যদি দেখি যে চাপদাড়িতে ভালো লাগছে তাহলে চাপদাড়ি রাখবো, না হলে দাড়ি কেটে ফেলবো। কি হয়েছে? সব জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটাও রিস্ক। বাই চান্স যদি সাপকপ থাকে, চন্দ্রগোড়া থাকে, তাহলে শেষ, 100 বলে পুরো ছবি হয়ে যাবো, মানে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা খেয়ে তারপরেই আর যদি আমাদের পল্টু হয়, যদি পল্টু হয় তাহলে তো শেষ। ওকে না আমি তুলে নিয়ে যেতে পারবো, ওর যা ওজন। সেই একবার এসছিলাম, ও বাবা শিকড় গেছিল মনে হয়। আয় নিজ দিয়ে আয়। আরও আছে, আয় জঙ্গলে ভর্তি। সেদিনকে আমি একা এখান থেকে গেছি। কিছুদিন আগে একবার এসেছিলাম আমি, পঙ্ক, রাজ আর শুভ, মানে ভাইপো। সেদিনকে আমার মাঝ রাস্তায় এসে মানে তারপরে মাথায় বুদ্ধি এলো যে না একটু ভিডিও করার কথা। তো আমাদের এদিকে অনেক কিছুই চাষবাস হয়, বাঁধাকপি, ফুলকপি, সর্ষে, পালং শাক, লাল শাক, মানে বিভিন্ন ধরনের চাষ হয় আর কি আমাদের এদিকে। ওই সামনেটা দিয়ে আমরা ওখানে কথা বলিস না, চল। হ্যাঁ কি কি এই যে আলু। খুব শিগগিরই আমি একটা হন্টেড ভিডিও আনবো। আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ আছে হচ্ছে গিয়ে 20,000। চার্লি ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো খুব শিগগিরই আমি একটা ভিডিও আনবো, হন্টেড ভিডিওই। তো ভিডিওর মধ্যে অনেকেই থাকবে, তো সেই ভিডিওটাতেও ঠিক চার্লি ভিডিওর মতনই সাপোর্ট করো।
শিয়াল ফিয়ালে যদি দেয় রে পল্টু, তাহলে শিয়ালের শিয়ালকে আমি কামড়াবো দুটো, ঠিক আছে? আমাকে একটা কামড়াবে, আমি দুটো কামড়াবো। আমাকে একটা কামড়াবে, আমি দুটো কামড়াবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাঁশের পোলে, মানে ব্রিজ আর কি। এই আমাদের গ্রাম বাংলার খাল পার হতে গেলে কোনো কোনো জায়গায় এই সব বাঁশের পোলগুলো থাকে। তো আমাদের পোলটু প্রথমে পার হচ্ছে। হ্যাঁ, কিসের আওয়াজ হয়? তোর পিছন পিছন তো যাচ্ছি পল্টু, তুই পড়লে কিন্তু আমিও পড়বো। বেশি ভর দিবি না। এইখানে আমাদের হাড়ির মানে ঝুলিয়ে রাখা হয় খেজুর গাছের। তো খেজুর গাছের দিয়ে রস টপ টপ করে এক ফোঁটা করে পড়ে, সেই রস। এই তো রস আছে ভাই, কিচ্ছু বলবে না। দেখি ওই যে কাঠিটা দেখতে পারলে ওর ভিতরে, তো সেই কাঠিটা গাছের মধ্যে দেওয়া থাকে। ওখান থেকে টপ টপ করে এক ফোঁটা করে। এই আর একটা শেষ। তোর কচু কাটা কাটবে। তুই একদম হাড়ির মধ্যে হাত দিচ্ছিস। আমি তো তাও ভিডিও করছিলাম। Minutes later. তো গাইস দেখতে দেখতে আমাদের বিকেল পার হয়ে সন্ধ্যে হয়ে গেল। এতক্ষণ ধরে আমরা কাকার দোকানে চা খেলাম, আমিত্তি খেলাম, তারপরে পল্টু আবার বিস্কুট খেলো। তো চা খেলাম, বিস্কুট খেলাম, আমিত্তি খেলাম। তারপরে এখন আমরা সন্ধ্যে হয়ে গেছে বলে সেই কারণে এখন আমরা খালের দিক দিয়ে আর যাবো না, কারণ যেহেতু সন্ধ্যে হয়ে গেছে। শিয়ালেরও ব্যাপার আছে, প্লাস সাপেরও ব্যাপার আছে। তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রোড দিয়ে যাব, রোড দিয়ে টোটো করে চলে যাব। বেশি দূর না, মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে এইখান থেকে আমাদের কামারপুরের মোড়ে যেতে। কামারপুরের মোড়ে যাব, ওখান থেকে টোটো ধরে সোজা বাড়ি।